আমরা 2019 সালে আবরার ফাহাদ ভাই যখন মারা যাই তখন আমরা একটি মানববন্ধন করতে চেয়েছিলাম, কিন্তু আমাদেরকে হানিফ এবং আতার গুন্ডা বাহিনী তুষার এবং সাদ তারা এসে হুমকি দেয় এবং বলে কোনোভাবেই মানববন্ধন করা যাবে না, করলে তোদেরকে একটাও বেঁচে ফিরতে দিব। এই যে সিসি ক্যামেরাগুলো আছে, সিসি ক্যামেরাগুলো বন্ধ করে দিয়ে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হয়। ওই ক্ষোভ আমরা পুষে রেখেছিলাম এবং আজকে আবরার ফাহাদ ভাই স্বাধীনতা পদক পুরস্কার পেয়েছে, কিন্তু আমরা এখনো জিলা স্কুলের পক্ষ থেকে কিছুই করতে পারি না। জিলা স্কুলের জায়গা থেকে আমাদের যে দায়বদ্ধতা ছিল, সেই দায়বদ্ধতা থেকে আমরা একটা আয়োজন করেছি যেন আমরা আবরার ফাহাদ ভাইয়ের যে দায়টা হয়েছে এটা আমরা খুশি, কিন্তু সেটা যেন কার্যকর হয়। এবং গুরুত্বপূর্ণভাবে যেটা তুলে ধরছি যে জেমি নামের একজন আসামি পলাতক হয়েছে জেল থেকে, কিভাবে জেলের এত নিরাপত্তা বেষ্টনী থেকে একজন পালিয়ে যায় সেটা সরকারকে জবাবদিহিতা করতে হবে, এবং এটি বাংলাদেশের অনেক মানুষ জানেও না। আমরা এটার বিরুদ্ধে কঠোরভাবে কণ্ঠ তুলছি। 2000 মানুষের গণহত্যা অলরেডি হয়ে গেছে, এখন এই 2000 মানুষের বিচার যে নিশ্চিত হবে এটা আমরা কিভাবে নিশ্চিত হবো? যেহেতু আবরার ফাহাদের বিচারটা হয়ে গেছে, কার্যকরটা বাকি, তার বিচারটা যদি আজকে আমরা এখানে নিশ্চিত করতে পারি, আমরা এই সরকারের উপর বিশ্বাস আনতে পারবো যে তারা 2000 মানুষেরও বিচারটা করতে পারবে। তাই আজকে আমরা এখানে দাঁড়িয়েছি যে আমাদের আবরার ফাহাদের বিচারটা যেন খুব দ্রুত হয়, কার্যকর হয়, এবং আমরা তার বিচারটা পাওয়ার মাধ্যমে আমরা এলাকাবাসী সহ সবাই খুশি হতে পারি। হাইকোর্টের যে বিচার বিভাগের যে নিজস্ব প্রক্রিয়া আছে, তাদের প্রক্রিয়াতে আশা করি, আমরা বিশ্বাস রাখি, আমরা আস্থা রাখি, যাতে তাদের বিচারটা আমরা আশা করি যে ঠিকই আছে। যেটা সত্য কথা, আপনারা তো বিগত দিনে প্রশাসনের কর্মকাণ্ড এবং প্রশাসন কি স্ট্র্যাটেজিতে চলেছে, কিভাবে চলেছে, আপনাদের এটা দৃশ্যমান, এটা অদৃশ্যমান না। প্রশাসন চলেছে এক সময় টাকার বিনিময়ে, কিন্তু বর্তমানে কিছু আমরা কখনোই বলবো না সমগ্র প্রশাসনকে, কিছু প্রশাসনের কারণে আমরা ইন্ডিকেট করতে পারবো না। যেই প্রশাসনগুলা টাকার বিনিময়ে, আমার অবশ্যই মনে হয় এখানে প্রশাসন টাকা খাইছে, এটা লাউড অ্যান্ড ক্লিয়ার। বিকজ না হলে পারে এত বড় একটা আসামি যাকে বাংলাদেশের প্রতিটা মানুষ আঙ্গুল তুলে রাখেছে, যার উপরে প্রতিটা মানুষের দর্শন, সে কিভাবে পালিয়ে যায় এত সুষ্ঠুভাবে? এখানে অবশ্যই প্রশাসনের ইনভেস্টমেন্ট আছে, ইনভলভমেন্ট আছে, কিন্তু এই দুটো একটা, এই 4টা 5টা 10টা ইন্ডিকেট করা কিছু প্রশাসনের কারণে আমি সমগ্র প্রশাসনকে ব্লেম দিব না। এই ব্লেমটা দিলে অন্যায় হবে। প্রশাসন আমাদের জন্য কাজ করছে, আমাদের জন্য কাজ করবে, এটাই আমরা প্রশাসনের কাছে আশা রাখি। কিন্তু যেই কয়জন প্রশাসন এইগুলা করতেছে, এগুলো অবশ্যই ঘৃণ্যমান, এগুলোকে ইন্ডিকেট করে কাঙ্ক্ষিত তাদেরকে শাস্তি দেওয়া হোক, এটাই আমাদের সকল মানুষের প্রাণের দাবি। আজকে আমাদের এখানে আসার উদ্দেশ্য মেনলি দুইটা, আমি খুব সংক্ষেপে বলবো। প্রথম উদ্দেশ্য হচ্ছে যে সকল পলাতক আসামি এখন আছে তাদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে ধরতে হবে, এবং যে পালিয়ে গিয়েছে সেই বিষয়ে জবাবদিহিতা চাই আমরা, যে কিভাবে পালালো জেল হেফাজত থেকে। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে আমরা আর কোনো কাল বিলম্ব চাই না, এই সরকারের অধীনেই আমরা চাই ফাঁসির রায় কার্যকর হবে। আমরা অন্য কোনো সরকারের কাছে এসে এই মানববন্ধন করতে চাই না যে আমাদের আবার বলবো যে দ্রুত রায় কার্যকর করো। নো, আমরা এই সরকার আমলেই রায়ের কার্যকারিতা দেখতে চাই, এটাই আমাদের দাবি। এখন এই সরকার কদিন থাকবে সেটা তারা জানে, কিন্তু তারা কদিন থাকবে আমাদের আলোচ্য বিষয় না, এটা রাজনৈতিক বিষয়, কিন্তু তারা থাকতেই যেন এই ফাঁসির রায় কার্যকর হয়, এটাই আমরা চাই।